আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী, আল্লাহ তাআলার কালামের কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী আমার আপনার চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে পারা। কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতে যাওয়া এটা এত সহজ না। চাইলেই যে চলে যেতে পারবো, চাইলেই যে আমার সবকিছু সঠিকভাবে হয়ে যাবে এমন না। এগুলোর জন্য কষ্ট করা লাগবে। আখিরাতের জীবনের জন্য দুনিয়ার জীবনে কষ্ট করা লাগবে। দুনিয়ার জীবন হলো প্রস্তুতির জীবন। এখানে প্রতিটি পদে পদে বাধা, প্রতিটি জায়গায় জাহান্নামের ডাক, প্রতিটি জায়গায় আপনাকে আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যাওয়ার আয়োজন। দুনিয়াতে যেমন ভালো কাজের আহ্বানকারী আছে, তদ্রূপ শয়তান যে আছে সেই শয়তানেরও আহ্বানকারী দুনিয়ার মধ্যে আছে। শয়তানও দাওয়াত দেয়, শয়তানের যারা অনুসারী আছে তারাও দাওয়াত দেয়, তারাও আহ্বান করে। কিছু লোক সেই শয়তানের ধোঁকায় প্ররোচনায় পড়ে নিজের জীবনকে শেষ করে সেই পথ অবলম্বন করে। আবার কিছু লোক তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধকে শিরোধার্য করে সেই শয়তানের পথ থেকে বেছে সে আখিরাতের সফলতা অর্জন করার জন্য চেষ্টা করে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله. আল্লাহ তাআলার লাখ শুকরিয়া, এই গরমের মধ্যে মসজিদে এসে আল্লাহ তাআলা তার ইবাদত করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বান্দার পুরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড সর্বদা সে আল্লাহ তাআলার নিয়ামতে ডুবন্ত। এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যার শুকরিয়া সে যদি প্রতি শ্বাস প্রশ্বাসে, প্রতিটি মুহূর্তেই যদি সে আদায় করতে থাকে, এরপরও এর শুকরিয়া শেষ করতে পারবে না। স্বাভাবিক সাধারণত আমরা যেই শ্বাস প্রশ্বাস নেই, নিঃশ্বাস গ্রহণ করি আর ছাড়ি, এই যে নিঃশ্বাসের মূল্য কত, এটা কেমন মূল্যবান জিনিস। যিনি মেডিকেলে, হসপিটালে গিয়েছেন, শ্বাস প্রশ্বাসের কষ্টে ভুগেছেন, এর জন্য অক্সিজেনের যে ব্যবস্থা করতে হয়, অক্সিজেনের যে বিল আসে, সেই বুঝতে পারবে
যে আমাদের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের যে কি মূল্য। সামান্য 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যে অক্সিজেনের ব্যবস্থা করা হয় এগুলোর যে বিল আসে, আর আমি 24টা ঘন্টা 24,000 বার শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি, তাহলে এটার মূল্য, এটার বিল কত আসবে? প্রতিদিন যদি আমার হায়াত হয় 30 বছর, তাহলে কত শ্বাস প্রশ্বাস আমি নিলাম? যদি আমার হায়াত হয় আরো বেশি, তাহলে আমি কত হাজার লক্ষ কোটি বার নিলাম। এই যে আল্লাহর নিয়ামত, এত নিয়ামত, শুধু এই নিয়ামতটার যদি কেউ শুকরিয়া আদায় করে তাও শেষ করতে পারবে না, গণনা করেও শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। বান্দা, যদি তুমি গণনা করো আল্লাহর নিয়ামত, কত গণনা করবে? আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ, প্রতিটি বস্তু জিনিস আমি যদি খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে কয়টা গণনা করে আমি শেষ করতে পারবো? বাহিরের গুলো দেখি, ভিতরে যে কাজগুলো চলে, আমার ভিতরে এটা একটা মেশিন। স্বাভাবিকভাবে যে কোনো মেশিনারি যেমন চলাচল করছে, তো আমার ভেতরেও আল্লাহ তাআলা এমন মেশিন ফিট করে দিয়েছেন, যার কারণে আমার হার্ট, আমার শ্বাস প্রশ্বাস, আমার কিডনি, আমার রক্ত চলাচল, আমার মলমূত্র ত্যাগ, আবার যেগুলো খাই সেগুলোর মধ্য থেকে যেগুলো আমাদের শক্তির জন্য প্রয়োজন সেগুলো তার জায়গায় চলে যায়, যেগুলো বর্জ্য হিসাবে, মলমূত্র হিসাবে বের হওয়া দরকার সেগুলো আপন জায়গায় পৌঁছে যায়। আবার যখন সময় হয় তখন আবার টাইম মতো সবকিছু বের হয়ে যায়। এই যে একটা মেশিনের মতো কাজ চলে আমার পুরা শরীরে, কখনো কি আমি চিন্তা করে দেখেছি? এত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত এত বেশি নিয়ামত, তুমি যদি গণনা করো তাহলে তুমি শেষ করতে পারবে না। এত বেশি নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই যে নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে দিয়েছেন কেন, সেই অনুযায়ী আমল করা, সেই অনুযায়ী কাজ করা, সেটাই হলো নিয়ামতের শুকরিয়া। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। তো এই শুকরিয়ার একটা পদ্ধতি হলো মুখে আলহামদুলিল্লাহ বলা। একটা কিছু পেলাম, একটা কিছু অর্জন করলাম, আমার কোনো কিছু অর্জিত হলো, এজন্য আমি মুখে আলহামদুলিল্লাহ বললাম, এটা হলো একটা বাহ্যিক শুকরিয়া। আর একটা হলো যেই কারণে, যেই জন্য আমাকে এই নিয়ামতটা দেওয়া হয়েছে, তো সেই কারণ অনুযায়ী এটার ব্যবহার করা, সেই অনুযায়ী আমল করা, জায়গা মতো এর সঠিক ব্যবহার করা, এটা হলো আল্লাহ তাআলার আসল নিয়ামতের শুকরিয়া। এটাকেই বলা হয় যথাযথ শুকরিয়া। আল্লাহ তাআলা নিয়ামতের যে শুকরিয়া আদায় করতে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আমি যা তোমাকে দান করেছি সেগুলো আরো বাড়িয়ে দিব, দিন দিন তোমার উন্নতি হবে। তো এই যে নিয়ামতের শুকরিয়া করব কিভাবে, সেটা হলো মুখের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোনো কাজ, যেই জন্য আল্লাহ যেটা দিয়েছেন সেটার যাতে আমি যথোপযুক্ত ব্যবহার করি। আমার হাত, আমার চোখ, আমার কান, আমার নাক, এগুলো এমনি দুনিয়াতে বলি আমার, কিন্তু আসলেই আমি নিজেই আমার না। তাহলে আমার হাত, চোখ, মুখ এগুলো করতে হবে আমার। আমি কি আমার? আমাকে তো সৃষ্টি করা হয়েছে, আমাকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমি হলাম স্রষ্টার, আল্লাহর। তো সেখানে আমি যখন আল্লাহর, তাহলে আমার হাত, আমার পা এগুলা কোত্থেকে?
এগুলো আমাকে আপনাকে আমানত দেওয়া হয়েছে, যাতে এই আমানতের সঠিক ব্যবহার করি। এই আমানত যাতে ঠিকমতো ব্যবহার হয়, এটার জন্য আমাদেরকে সর্বোচ্চ সচেষ্ট হতে হবে। ই আমানত চন্দ্রে রোজা নজদেমা, ই আমানত চন্দ্রে রোজা নজদেমা, দর হাকিকত মালিকে হর শাই খুদা। এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে কিছুদিনের জন্য আমানত। দর হাকিকত মালিকে হর শাই খুদা, প্রতিটি বস্তুর প্রকৃতপক্ষে মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে যে নিয়ামত, এই নিয়ামতের যদি আমি যথোপযুক্ত সঠিকভাবে এটার ব্যবহার করি, তাহলে আমার দুনিয়ার জীবনও সুন্দর, আখিরাতের মধ্যেও আমি সফল। দুনিয়ার জীবন হবে আমার আল্লাহর নাফরমানি মুক্ত, আল্লাহর আদেশ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, এবং আখিরাতের জীবনও হবে আমার সুন্দর, আখিরাতের জীবনও হবে আমার সফল। শুরুতেই যে আমি আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ তাআলা এটাই বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করেছে, আল্লাহর রহমতে সে জান্নাতে যেতে পেরেছে, ফাকাদ ফাজ, আল্লাহর ভাষায় নিশ্চিত সেই ব্যক্তি হলো সফলকাম। আমাদের দৃষ্টিতে না, আমাদের সফলতা হচ্ছে দুনিয়ার গাড়ি বাড়ি, কর্তৃত্ব, নেতৃত্ব, অনেক ধন সম্পদের মালিক হওয়া, ভালো শিক্ষিত হওয়া, পদ পদবীর অধিকারী হওয়া, ছেলে, তারপর আমার আত্মীয় স্বজন, এগুলোর সবার পজিশন ভালো হওয়া, এইগুলো আমাদের দৃষ্টিতে সফলতার মাপকাঠি। এগুলাকে আমরা সবচেয়ে বড় মনে করি, কিন্তু এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহ বলেন, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে যদি আমি পারি, এটাই হলো আমার সফলতার মাপকাঠি। এর চেয়ে আর বড় সফলতা হতে পারে না, এর চেয়ে আর বড় কামিয়াবি হতে পারে না। আল্লাহ তাআলার ভাষায়, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী, আল্লাহ তাআলার কালামের কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী আমার আপনার চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে পারা। কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতে যাওয়া এটা এত সহজ না। চাইলেই যে চলে যেতে পারবো, চাইলেই যে আমার সবকিছু সঠিকভাবে হয়ে যাবে এমন না। এগুলোর জন্য কষ্ট করা লাগবে। আখিরাতের জীবনের জন্য দুনিয়ার জীবনে কষ্ট করা লাগবে। দুনিয়ার জীবন হলো প্রস্তুতির জীবন। এখানে প্রতিটি পদে পদে বাধা, প্রতিটি জায়গায় জাহান্নামের ডাক, প্রতিটি জায়গায় আপনাকে আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যাওয়ার আয়োজন। দুনিয়াতে যেমন ভালো কাজের আহ্বানকারী আছে, তদ্রূপ শয়তান যে আছে, সেই শয়তানেরও আহ্বানকারী দুনিয়ার মধ্যে আছে। শয়তানও দাওয়াত দেয়, শয়তানের যারা অনুসারী আছে তারাও দাওয়াত দেয়, তারাও আহ্বান করে। কিছু লোক সেই শয়তানের ধোঁকায় প্ররোচনায় পড়ে নিজের জীবনকে শেষ করে সেই পথ অবলম্বন করে। আবার কিছু লোক তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধকে শিরোধার্য করে সেই শয়তানের পথ থেকে বেছে সে আখিরাতের সফলতা অর্জন করার জন্য চেষ্টা করে। তো দুনিয়ার জীবনে এরকম সমস্যা থাকবে, আমাকে আপনাকে কষ্ট করতে হবে। সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুফফাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত।
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, জান্নাত আর জাহান্নাম দুটি জায়গা। জান্নাত সুখ শান্তির জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা, শাস্তি ভোগ করার জায়গা। তো এই জান্নাত আর জাহান্নামের চতুর্পাশে পরিবেষ্টন করে আছে ভিন্ন কিছু দিয়ে। হুফফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাত এই যে মাঝখানে এখানে ধরেন জান্নাত, জান্নাতের চতুর্পাশে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে পরিবেষ্টন করে আছে। এই যে এটা ওযু করা, নামাজ পড়া কষ্ট, এভাবে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, চোখকে হেফাজত করা, জিনা ব্যভিচার, সুদ ঘুষ, দুর্নীতি, বেজাল, এরকম মিথ্যা কথা, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, পরের হক মেরে খাওয়া, বোনের হক না দেওয়া, আরেকজনের জায়গা ঠেলা, এই যে এই সবগুলো, এগুলা থেকে যে বেঁচে থাকা কষ্ট না নাকি সহজ? আল্লাহ রাসূল বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, এরকম একটু কষ্ট হবে। সুদ দিচ্ছে নিচ্ছি না, ঘুষ দিচ্ছে আমি নিচ্ছি না, এটা থেকে বেঁচে থাকা কষ্ট হবে। চোখ আমাকে বলে এদিকে সেদিক তাকাও, চশমে রাগোয়ম নজর আজ খবরু ইয়া দূরেদার, চশমে গোয়দ কারে মন ই তো মোরা মাজুরেদার। চোখকে আমি বলি তুমি সুন্দর সুন্দর জিনিস দেখিও না, কিন্তু চোখে আমাকে উত্তর দেয়, চশমে গোয়দ কারে মন ই তো মোরা মাজুরেদার। বলে চোখের কাজ হলো তো সুন্দর সুন্দর জিনিস দেখা, এটার থেকে যে বারণ করব এটা তো অনেক বড় একটা কষ্টের কাজ। তো এই যে কষ্টের কাজ, এই কষ্টের কাজটার কারণেই আল্লাহ তাআলা মাঝখানে রেখে দিয়েছে জান্নাত। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাত চতুর্পাশে ঘেরাও দেওয়া আছে, পরিবেষ্টন করে আছে এই ধরনের কষ্টদায়ক বস্তু, যেগুলো করতে মনে চায় না, অনেক কষ্ট হয়, এরকম বস্তু দ্বারাই জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। তো এই কষ্টদায়ক বস্তু যখন সে পালন করবে, আমল করবে, তো সে জান্নাতে যেতে পারবে। হাদিসের আরেক অংশ, ওয়া হুফফাতিন নারু বিশাহাওয়াত, আর যে জাহান্নাম আছে সেই জাহান্নামের চতুর্পাশে কি দেওয়া আছে? শাহওয়াত। শাহওয়াত মানে যা মানুষের মনে চায়, খাহেসাত। শাহওয়াত মানুষের মনে যা চায়, যা পেলে মন তৃপ্ত হয়, খুশি হয়। সুদ ঘুষের টাকা পেলে পকেট ভরতেছে, খুশি লাগতেছে। চোখ দিয়ে হারাম কিছু দেখছি, পর নারী দেখছি, হারাম কিছু দেখছি, তো মনের মধ্যে তৃপ্তি লাগতেছে। এরকম দুর্নীতি, ভেজাল, কাউকে মিথ্যা কথা বলে ঠকিয়ে দেওয়া, কারো ক্ষতি করা, সাময়িক আমি লাভবান হয়ে যাচ্ছি, এগুলো সব মনের মধ্যে একটা তৃপ্তি দেয়। এই যে তৃপ্তি দেওয়া, এই তৃপ্তি দেওয়ার ফল কি? এটা যখন আমি করব, সোজা মাঝখানে যেই জাহান্নাম আছে, যেই জাহান্নামকে এই যে আনন্দদায়ক বস্তু মানুষের মনে চায়, তৃপ্তি দেয়, এই দিকে মানুষ ঝুঁকে পড়ে, এগুলা দিয়ে যে পরিবেষ্টন করে আছে জাহান্নাম, তো এগুলো যদি আমি পালন করে যেতে হবে আমাকে জাহান্নাম। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, যেটা আমার আপনার সফলতার মাপকাঠি আল্লাহ তাআলা বলেছেন, এটার জন্য একটু কষ্ট করতে হবে। মনে যা চায় তা বাদ দিতে হবে। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, করতে বলেছেন, সে অনুযায়ী করতে হবে। আমার মনকে রাসূলের তরিকার আদেশ নিষেধের অনুগামী বানাতে হবে। এটা ঈমানদারের লক্ষণ। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। ওই ব্যক্তি
তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যেই ব্যক্তি হাওয়াহু তার মনের চাওয়া আমার শরীয়তের, আমার আদেশ নিষেধের, আল্লাহ রসুলের তরিকার, আল্লাহ রসুলের আদেশ নিষেধের সাথে মিলবে না, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। তাহলে ইমানদারের আলামত, মুমিনের পরিচয়, তার নিজের চাওয়া কিছুই নেই। আল্লাহর চাওয়া, আল্লাহর আদেশ, আল্লাহ রসুলের চাওয়া, আল্লাহ রসুলের আদেশ, এটাই হলো আমার আপনার মুমিনের পরিচয়, এটাই হবে আমার আপনার চাওয়া। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে আমাকে এই যে মনে যা চাই এগুলা থেকে বাঁচতে হবে। আর মনে চাওয়ার এই বস্তু, এগুলোই হলো আসলে দুনিয়ার ধোঁকা, যা আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, দুনিয়ার যে জীবন, এই জীবনটার মধ্যেই সব হলো ধোঁকা, ধোঁকা। সবে আমাকে প্রতারিত করে। এখানে যত আয়োজন, সব আয়োজন আল্লাহ থেকে দূরে সরে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, জান্নাত থেকে দূরে সরানোর জন্য এগুলোর এই সব আয়োজন। এজন্য আল্লাহ এক কথাই বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত, এটা হলো এই আমার ধোঁকার সামান, ধোঁকার আসবাব, ধোঁকার সবকিছু আয়োজন। তো আমাকে আপনাকে এই ধোঁকায় পড়া থেকে, নিপতিত হওয়া থেকে আমাকে বাঁচতে হবে। জীবনের মূল্যায়ন করতে হবে। এই জীবন কেন দিয়েছেন সেই বিষয়টা আমাকে আপনাকে বুঝতে হবে। এটা যদি আমি আপনি বুঝতে পারি, তাহলে আমার জীবন সফল। এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন আর ছেড়ে দিবেন, কোনো হিসাব নিকাশ নিবেন না, এমন না। আল্লাহ প্রতিটি বস্তুর, প্রতিটি বিষয়ের আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিবেন। তিরমিজি শরীফের হাদিসে, সহিহ হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের দিন বান্দা 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে তার কদম পাওকে সামনে নাড়াতে পারবে না। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيه، أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদামা আবদিন, বান্দা তোমার যে 2 পাও আছে, এই 2 পাও কাল কিয়ামতের দিন একটু নড়াচড়া করতে পারবে না, হাত্তা ইউসআলা আন 5, যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে একটা 60 বছর, 70 বছর, 50 বছর, 80 বছর যে একটা হায়াত দিয়েছিলাম, যে হায়াত অনেক মূল্যবান হায়াত, এই হায়াতটা তুমি কোথায় ব্যয় করেছো? প্রথম প্রশ্ন। এত সহজ। পুরা হায়াত কোথায় ব্যয় করেছো? 60-70 বছর, 80 বছর, 30 বছর, 40 বছর, আল্লাহ যাকে যাই দেন হায়াত, এই হায়াতটা তুমি কোন জায়গায় কাটিয়েছো? হেলায় দুলায়, খেলায়, ঘুমে, গল্পে, আড্ডায়, আল্লাহর নাফরমানিতে, না এমনিতেই, না আল্লাহর ইবাদতে, কিভাবে কাটিয়েছো? এই জবাব প্রথম প্রশ্ন। কিভাবে দিব? এই প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, পুরা হায়াতের মধ্যে একটা আবার যৌবনকাল দিয়েছিলাম, পুরা হায়াতের মধ্যে একটা যৌবনকাল দিয়েছিলাম। 12-14 বছর থেকে সেই যৌবনকাল শুরু হয়, 40-45 পর্যন্ত সেই যৌবনকাল থাকে। 12-14 বছর থেকে শুরু হয়ে 45 ধরেন মানুষের যৌবনকালের সময়। এই যে সময়টা খুবই খুবই মূল্যবান সবার কাছে, আমার কাছে,
আপনার কাছে, প্রত্যেকের কাছে, আমার কাছে না শুধু, আমি যে চাকরি করব সেই বসের কাছেও আমার যৌবনকালের মূল্য। সে মার্কেটিং করার জন্য, সেলসম্যান হিসাবে নিয়োগ দেওয়ার জন্য, বিভিন্ন ভালো কাজের নিয়োগ দেওয়ার জন্য খুঁজে কয় বছর বয়স? 60 বছর, 50 পার হয়ে গেছে এমন না। বরং আমাদের সরকারি হিসাবে তো এখন কত বছরে রিটায়ার্ড হয়? 57, 59 বছর, 59 বছরে রিটায়ার্ড হয়ে যেতে হয়। তো এর সময়টা মাঝখানে যে সময়টা 15-17 থেকে শুরু হয় নাকি? কত থেকে শুরু হয়? হ্যাঁ, 18। এই 18 থেকে 59 বছর বয়স, তাহলে এই সময়টাও সরকারের কাছে মূল্যবান। এজন্য যারা সরকারি চাকরি করতেছে তাদেরকে মূল্যায়িত করতেছে, তাদেরকে যত সুযোগ সুবিধা সম্ভব হয় দিচ্ছে। তো এই দুনিয়ার জীবনের মধ্যে সরকারের কাছে, বসের কাছে এবং আমার পরিবার পরিজনের কাছে, আমার স্ত্রীর কাছে, আমার ছেলে সন্তানের কাছে, অন্যান্য সদস্য তাদের কাছেও আমার এই সময়টা মূল্যবান। তো যেই সময়টা সবার কাছে মূল্যবান সেটা আল্লাহর কাছে মূল্যবান হবে না, দামি হবে না? এজন্য আল্লাহ বিশেষভাবে এই সময়টার কথাও জিজ্ঞাসা করবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, এই যে একটা মূল্যবান যৌবনকাল দিয়েছিলাম, এই মূল্যবান যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করেছো? কারণ এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অতি প্রিয়, খুবই পছন্দনীয়। এখন তো আমরা ইবাদত করি যদি আর কিছু করার না থাকে। হজে যায়, মেয়ে বিবাহ দিয়ে দিছে, অন্যান্য কাজ টাজ সব কিছু শেষ, এখন আর করার কিছু নেই, আমার পা হাত সবকিছু মোটামুটি জবাব দিয়ে আসছে, টাকা পয়সা ছিল কিন্তু করে নাই, কয় এখন যায় হজে। যখন করার, আল্লাহ ইবাদত করার যে প্রচুর শক্তি দরকার ছিল সেই শক্তি এখন নেই। যৌবনকালে সময় ছিল তখন মসজিদে বসাতে পারে নাই, আর এখন বসতে পারে না, চেয়ারে বসতে হয়, একজনে ধরে উঠাতে বসাতে হয়, অথবা আরো বিভিন্ন রোগ ব্যাধি বাধা আমার শরীরের মধ্যে আক্রমণ করে বসেছে, এখন আসে মসজিদে। আমি এটাকে দোষ বলতেছি না, এখনো আসছে, ফিরে আসছে, এটাই তো আলহামদুলিল্লাহ। বাকি এটা যদি আমি যৌবন কাল থেকে করতাম তাহলে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হতাম। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عينا। লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের দিন যেই কঠিন মুহূর্ত হবে, একটু একটু এখন বোঝা সহজ, কি কঠিন গরম না? এগুলা কি কঠিন? সূর্য কত লক্ষ মাইল দূরে, এরপরও কেমন গরম, আর তখন সূর্য হবে মাথার উপর, কেমন গরম হবে। এরকম একটা কঠিন মুহূর্তে সময়ে আল্লাহ তাআলা 7 শ্রেণীর 7 প্রকারের মানুষকে বিশেষভাবে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। কয় প্রকার? 7 প্রকার। তা আমি আপনি চেষ্টা করতে পারি তো সেগুলো অর্জন করার? হ্যাঁ, 1 নম্বর, যেটা সবার জন্য দরকার নাই, ইমামুন আদিল, যিনি দায়িত্ববান হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, প্রশাসক হবেন, চেয়ারম্যান হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, যে কোনো দায়িত্বশীল হবেন, তার জন্য হলো ইনসাফ করা, অধীনস্থদের উপর কি করা? ইনসাফ করা, এক প্রকার। দ্বিতীয় প্রকার আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। সুবহানাল্লাহ।
আমাদের এখনো বয়স যাদের 40-45 পার হয়নি, আমরা নিয়ত করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা গেছে গেছে, সময় যেটা চলে গিয়েছে সেটা তো আর ফেরত পাবো না, সেটা কখনো আর ফিরে আসবে না। এখন যে সময়টা আছে এই সময়টা যাতে আমি আপনার ইবাদতে ব্যয় করতে পারি, যাতে কাল কিয়ামতের দিন আপনার আরশের নিচে আমি যাতে ছায়া পাই। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর আরশের নিচে ছায়ার মূল্য এখন কিছুটা হলো আমি বুঝবো। এই গরমের মধ্যে, রোদের মধ্যে যখন রাস্তায় বের হই, তখন দেখি কোথাও একটা দোকান আছে কিনা, কোথাও একটা গাছ আছে কিনা, কোথাও একটা বিল্ডিং এর ছায়া পড়ছে কিনা, কোনো কিছু মাথায় দিয়ে ছায়ার মধ্যে থাকা যায় কিনা, সবাই খুঁজি না গরমের মধ্যে? তো এখন তো আপনার বিল্ডিং, গাছ, তারপর ছাতা, বিভিন্ন কিছু আছে, এই জন্য এটা মনে মনে আসতেছে বা খোঁজার সুযোগ আছে। কিন্তু কাল কিয়ামতের দিন এটা তো একটা চিটিয়াল ময়দান। আরবের মরুভূমি দেখেছেন? পুরা শুধু পাথরকে পাথর, বালিকে বালি, নাই কোনো বিল্ডিং, নাই কোনো গাছপালা, নাই কোনো কোনো কিছু। এরকম যে এরকম একটা ময়দান দেখা যায়, এরকম ময়দানে হবে কাল কিয়ামতের মাঠে। তখন কিসের আমি ছায়া পাবো? আল্লাহ বলে দিচ্ছেন, সেই ছায়া যদি অর্জন করতে চাই তাহলে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক তার যৌবনকাল ইবাদতের মধ্যে ব্যয় করতে হবে। বৃদ্ধকালে করব, আর একটু মেয়ে বিবাহ, বড় হোক, মেয়ে বিবাহ দিয়ে নি, ছেলেকে বিবাহ করাই, অথবা একটু অবসর হই, এই সমস্ত খেয়াল করব না। দুনিয়ার কাজ করার জন্য তো আমি এগুলো খেয়াল করি না। দুনিয়ার কাজের জন্য তো আমি চাই যে আমার যৌবনকালেই সবকিছু করি। তো আল্লাহর ইবাদতের জন্য কেন আমি বৃদ্ধকালকে বেছে নিই? যিনি মালিক, যিনি খালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি সবকিছু দিলেন, তার ইবাদতের জন্য আমি সময় বেছে নিচ্ছি বৃদ্ধকালকে, যৌবনকাল পার হওয়াকে। আর দুনিয়ার কাজ, যেই দুনিয়ার সবকিছু হলো ধোঁকা, দুনিয়ার আয়োজনেই হলো আমাকে সেই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আর সেখানে আমি শুধু খুঁজতেছি যৌবনকালকে। যিনি আসল মালিক, তার জন্য আমি যৌবনকালকে দিচ্ছি না। এজন্য আমার মালিককে আমি চিনি, চিনে তারপর তার জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করি। দুনিয়ার কাজ করা নিষেধ না, দুনিয়ার কাজ করা নিষেধ না। আপনি দুনিয়ার কাজ করেন, কিন্তু দুনিয়ার কাজের সাথে সাথে আপনার আখিরাতকে ঠিক রাখতে হবে। আর মূলত দুনিয়ার কাজ বলতে আলাদা কিছু নেই। মুমিনের প্রতিটি কথা, নড়াচড়া, আচরণ, উচ্চারণ সব কিছুই তো ইবাদতে পরিণত হয় যদি সে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী যদি করে, তাহলে প্রতিটা কাজেই তো ইবাদত। ইবাদত শুধু নামাজ পড়া নয়, ইবাদত শুধু তিলাওয়াত করা নয়, ইবাদত শুধু যাকাত আর রোজা, হজ যাকাত নয়। ইবাদত আপনি যেই ব্যবসা করেন, এটাও যদি হালাল মতো করেন তাহলে এটাও ইবাদত। আপনি যে চাকরি করেন, সেই চাকরিটার যদি আপনার হালাল উপার্জন হয় তাহলে সেটাও ইবাদত। আপনি যেই ব্যবসা করেন, মুদির দোকান দিয়েছেন, সেখানে যা বিক্রি করতেছেন সেগুলো যদি সঠিক পন্থায় বিক্রি করেন, মাপে ভেজাল না করেন, অন্যান্য কিছু না করেন, তাহলে এগুলো ইবাদতে পরিণত হবে। অনেকে বলেন যে ইবাদত মানে শুধু মসজিদে চলে আসো আর কিছু করা লাগবে না। দুনিয়া না, নমি গোয়ম কাজ দুনিয়া জুদাবাস। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি অনেক সুন্দর করে বলেন যে নমি গোয়ম কাজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি তো বলছি না, আমরা তো এই কথা বলি না যে তুমি দুনিয়া থেকে আলাগ হয়ে যাও, বরং যেই কাজেই করো, বাহার কারে কে বাসি বা খুদাবাস, যেই কাজেই আমি করি না কেন সেটা যাতে আল্লাহর হুকুম মতে হয়, রাসূলের তরিকা অনুযায়ী হয়, এটাই বলছি। এটা করলে আমার আপনার জীবন সুন্দর।
সেই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবো। এজন্য ইবাদত মানে হলো সব কথায় কাজে সর্ব অবস্থায় যাতে আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলের তরিকা অনুযায়ী হয়, এটাকে আমি খেয়াল করব। তাহলে দ্বিতীয় শ্রেণীর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। তৃতীয় প্রকার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লাগা থাকে, সব সময় সে মসজিদে আসে, সব সময় এক মসজিদ থেকে বের হয়, আবার কেমনে মসজিদে আসবে সেটার জন্য তার সব সময় দিলের মধ্যে কামনা থাকে, চেষ্টা করে। এটা হলো মসজিদের সাথে মুহাব্বত, মসজিদের বেশি বেশি সময় দেওয়া, মসজিদের মধ্যে আসা যাওয়া করা, এগুলাই হলো এই মসজিদের সাথে অন্তর্কি থাকা, লেগে থাকা। এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। মহিলাদের জন্য হলো তারা ঘরের মধ্যে নামাজ পড়া, সেটাই হলো সর্বোত্তম, সবচেয়ে বেশি সওয়াব। পুরুষদের কাজ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তারা মসজিদমুখী হবে, মসজিদের মধ্যে সবকিছু করার চেষ্টা করবে। এখন তো শুধু নামাজের জন্য মসজিদ, এক সময় কিন্তু মসজিদ শুধু নামাজের জন্য ছিল না। আল্লাহ রাসূলের যুগে সব কিছু সেই মসজিদে নববীর মধ্যেই হতো। মসজিদে নববী, যে মদিনা শরীফের মসজিদ, এখান থেকেই সব কিছু হতো। রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে, বিচার আচার থেকে নিয়ে, যত কিছু আদেশ নিষেধ হতে সব কিছু হয়েছিল সেই মসজিদ থেকেই। এখন শুধু নামাজের জন্য মসজিদকে আমরা খাস করে দিয়েছি। মসজিদ হলো সব কিছুর কেন্দ্রবিন্দু। মুমিনের সম্পর্কই হবে মসজিদে। ওয়াজের জন্য এখন মাঠ বেছে নিয়েছি, আলোচনার জন্য মাঠ। শুধু ঈদের নামাজটা হলো মাঠে হওয়ার কথা, কিন্তু ঈদের নামাজকে ঢুকিয়ে দিয়েছি মসজিদে, ওয়াজ নিয়ে গিয়েছি মাঠে। সব উল্টা। ঈদের নামাজ হলো কি, সুন্নাত হলো ঈদের নামাজ কোথায় পড়া? মাঠে পড়া, ঈদগাহে পড়া, কিন্তু সেটা মসজিদ ঢুকিয়ে দিয়েছি। আর এমনি অন্যান্য কাজ মসজিদে করা, আর নামাজ ছাড়া বাকি সবগুলো আমি মসজিদের বাহিরে। তো বান্দা মুমিন সব সময় তার মসজিদের সাথে মসজিদমুখী হবে, মসজিদ সাথে লেগে থাকবে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আর দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে। দুইজন ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য, কোনো দুনিয়ার স্বার্থে না। উনি নামাজ পড়েন, দিনদার, এজন্য আমি তাকে মহব্বত করি, তাকে ভালোবাসি, তাকে সহযোগিতা করি। তো এইগুলো হলো আল্লাহর জন্য, এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই। এরকম দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে মুহাব্বত করবে, এক জায়গায় একত্রিত হবে, আবার আলোক হয়ে যাবে, পৃথক হবে, এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আবার এটার আমাদের যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা ভুল বুঝে। এটা হালাল সম্পর্ক, কোনো হারাম অবৈধ সম্পর্ক না। হালাল সম্পর্ক, কোনো অবৈধ রিলেশনশিপ, এগুলো চলবে না। আপনার দায়িত্ব না সবাইকে মুসলমান বানানো, আপনার দায়িত্ব না পরপুরুষকে আপনি মসজিদে আনবেন, তাকে ইসলাম গ্রহণ করাবেন। এখন বিভিন্ন ঘটনা ঘটতেছে, হিন্দু যুবক ছেলেরা মুসলিম মেয়েদেরকে এরকম বিভিন্ন কিছুর টোপে ফেলে, আর ওই মুসলিম মেয়েরাও শুনে নিয়েছে, যদি আমার কারণে যদি এক ভাই যদি মুসলিম হয়, আমার কারণে যদি ওই ভাই যদি দ্বীনে চলে আসে। এই যে আবেগী বিষয়, আবেগী কথাবার্তা, এই আবেগের নাম দ্বীন না। আপনার মন যেটা বলছে সেটার নাম দ্বীন না। ওই যে শুরুতে বলছি, তাবা আল্লিমা জিতু বিহি, আল্লাহ রাসূলের আদেশের, আল্লাহর হুকুমের মুআফিক হতে হবে, এর বিপরীত হলে চলবে না। এজন্য এটা হালাল সম্পর্ক, অবৈধ না। দুইজন পরপুরুষ, নারী পরপুরুষ একজন অপরের সাথে সম্পর্ক তো কোনো হতেই পারে না। মোবাইলে হোক, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, অন্য কিছুতে হোক। আবার অনেকে আছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে মহিলারা, বেগানা মহিলারা পুরুষদেরকে বা আলেমদেরকে জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে,
আপনার যদি প্রশ্নের প্রয়োজন হয়, আপনার ভাই আছে, স্বামী আছে, মাহরাম কেউ আছে, তাদের মাধ্যমে প্রশ্ন করান। এগুলো অনেক বড় সমস্যা তৈরি করে। শয়তান সবসময় আমাদের পিছনে লাগিয়ে আছে, এজন্য এগুলা থেকে দূরে থাকতে হবে। হালাল বৈধ সম্পর্ক, আল্লাহর জন্য ভালোবাসা, এটা যদি হয় তাহলে এটার উপর হলো এই পুরস্কার। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন ব্যক্তিকে, কোন সম্ভ্রান্ত পরিবারের কোন বংশীয় সুন্দরী কোন মহিলা তাকে আহ্বান করলো খারাপ কিছু করার, কিন্তু সে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলে আমি তো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই কথাটার কিন্তু প্রভাব অনেক বড়। যে এই কথা অন্তরে আনতে পারে আর মুখ দিয়ে বলতে পারে, মাথার মধ্যে নিয়ে এটাকে ফিকির করতে পারে আমি তো আল্লাহকে ভয় করি, তো এর চেয়ে আর বড় কিছু হতে পারে না। যত বড় গুনাহের কাজই হোক না কেন, সে এটাকে ছেড়ে দিতে পারবে যদি সে অন্তরে এটাকে ঘেঁটে নিতে পারে আমি তো আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় কোরআন শরীফের জায়গায় জায়গায় ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এই কথাগুলো কেন বারবার বলা হয়েছে? কারণ আল্লাহর ভয় সবকিছুর মূল। যার কাছে আল্লাহর ভয় থাকবে সে মিথ্যা বলবে না, যার কাছে আল্লাহর ভয় থাকবে সে দুর্নীতি করবে না, যার কাছে আল্লাহর ভয় থাকবে সে কাউকে ঠকাবে না, যার কাছে আল্লাহর ভয় থাকবে সে আল্লাহর নাফরমানি কখনো করতে পারবে না, যার কাছে আল্লাহর ভয় থাকবে সে কখনো চোখ দিয়ে হারাম কিছু দেখবে না। তা আল্লাহর ভয় এটা অর্জন করি। তা হোক সময় শেষের দিকে, তো এই সমস্ত গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করি। এরপর আরেকটা যে হাদিস বলেছিলাম, 5টি প্রশ্নের উত্তর ছাড়া আমি পাকে নাড়াতে পারবো না, সেখানে হলো দ্বিতীয় এই যৌবনকালের ইবাদতের কথা। যৌবনকাল কোথায় ব্যয় করেছি সেটাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। এরপর তৃতীয় প্রশ্ন আমার থাকবে আল্লাহর পক্ষ থেকে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার যে সম্পদ, এই সম্পদ কিভাবে অর্জন করেছো? হালাল ভাবে, জায়েজ ভাবে, বৈধ পন্থায়, নাকি হারাম ভাবে? যে কোনো ভাবে পেয়েছো সেভাবে অর্জন করেছো। সহিহ বুখারীর হাদিসে এসেছে, এক সময় এমন আসবে, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের উপর এমন এক সময় আসবে, লা ইউবালিল মারু, মানুষ পরোয়া করবে না সে কি হালাল থেকে নিচ্ছে না হারাম থেকে নিচ্ছে, কোত্থেকে আসতেছে এই টাকা, এগুলোর কোনো পরোয়া করবে না। এজন্য সাবধান, আমার যে অর্জন, টাকা পয়সার উপার্জন, এটা কিভাবে হচ্ছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আবার এটার গুরুত্ব আরেক দিক দিয়েও বেশি। আমি যদি এই উপার্জন যদি আমার সঠিক না হয়, তাহলে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমি যে দোয়া করব আল্লাহর কাছে, সেই দোয়াও কবুল হবে না। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, কোন কোন বান্দা সে অসহায় হয়ে আল্লাহর কাছে মাদ্দায়া দাইহি, হাত তুলে দেয়, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবে? কারণ মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার যেই পড়েছে এটাও হারাম, সে যা পেটে দিয়েছে এটাও হারাম, যা পান করে এটাও হারাম উপার্জন। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ তাআলা কিভাবে এটাকে গ্রহণ করবেন? ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ নিজেই পবিত্র, এজন্য তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। তো এইজন্য আমার খাদ্য, আমার খানা, আমার পানি, আমার পরা পরিধান, এগুলো যদি হারাম হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমার উপার্জন করতে গিয়ে এটার হিসাব দিতে হবে। চতুর্থ নম্বর, ওয়াফিমা আনফাকা, কোন জায়গায় আমি ব্যয় করতেছি? কি প্যাকেজ অনুষ্ঠানে বিবাহ করার জন্য এক ছেলেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, জীবনে কি বিবাহ বারবার করে, একবার না করে? জীবনে কি বারবার করে বিবাহ? এটা ইবাদত, এটা নিছক একটা আমোদ ফুর্তির বিষয় না। নামাজ যেমন ইবাদত, বিবাহ ইবাদত। নামাজের মধ্যে যেমন গান বাদ্য চলে না, হারাম কিছু চলে না, অন্যান্য আল্লাহর নাফরমানি চলে না, তদ্রূপ বিবাহের মধ্যে ওগুলো চলে না। এজন্য আমার ব্যয় কোথায় হচ্ছে
এটাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পঞ্চম নম্বর, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, আমি যা জেনেছি সে অনুযায়ী কতটুকু আমল করেছি। আল্লাহ আমাকে যা জানার তৌফিক দান করেছেন, আমি যা জেনেছি সে অনুযায়ী, আপনি আপনার অনুযায়ী যা জেনেছেন সে অনুযায়ী কতটুকু আমল করেছেন। প্রত্যেককেই সেই তার জ্ঞান অনুযায়ী আমল কতটুকু করেছি এটারও হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের জীবনকে সুন্দর করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা